তারা আহলুল ইত্তেবা, মানে কোরআন ও সুন্নাহর অনুসারী যারা, আল্লাহ রাসূলকে মেনে চলে যারা, একনিষ্ঠ কোরআন সুন্নাহর ইত্তেবা করতে চায় যারা, এদেরকে এরা নির্বোধ মনে করে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। অর্থাৎ আহলুল ইত্তেবা প্রথম কারা ছিল? আহলুল ইত্তেবা প্রথম কারা ছিল? সাহাবায়ে কেরাম। কারা ছিল? আমরা তো প্রথম নই। আহলুল ইত্তেবা কোরআন সুন্নাহ অনুসারী প্রথম কারা ছিল? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ছিলেন প্রথম আহলুল ইত্তেবার অনুসারী। তার মানে বোঝা যাচ্ছে সেই সময় এই কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে সেই সময়েই মুনাফিকরা মনে করত সাহাবায়ে কেরাম নির্বোধ, তারা বোঝে না, এ কারণে আল্লাহ রাসূল অনুসরণ করে, এরা বোকা, এ কারণে আল্লাহর কথা মেনে চলে। উপরে উপরে বলবো যে আমরা মানি, কিন্তু অন্তরে অন্তরে কাফেরের সঙ্গে মিশবে, এরা আসলে বোঝেই না, এরা বোকা, মুনাফিক, এরাই নির্বোধ, এরাই বোঝে না। কিন্তু আসলে বোকা কারা? সাহাবায়ে কেরাম বোকা ছিলেন? আসলে যে সাহাবায়ে কেরামকে ওই সময়ের ইমানদারদেরকে, বর্তমান ইমানদারদেরকে বোকা মনে করে, নির্বোধ মনে করে যে ইসলাম একেবারে যা বলছে তাই মানতে হবে, একটু নিজের পক্ষ থেকে একটু ব্যাখ্যা করে তো সুবিধা অনুযায়ী একটু ঘুষ খাওয়া যায়, দুর্গাপূজাও যাওয়া যায়, গির্জাও যাওয়া যায়, ঈদেও দান করব, মসজিদেও দান করব, গির্জাতেও দান করব। আসলে এরা নির্বোধ, বুঝতে চায় না, সামাজিক শৃঙ্খলা এরা বোঝে না, এরা বিশৃঙ্খলা করতে ভালোবাসে, এরকম বলতে চায়, তাই না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখুন 2 নম্বর সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইজা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয়, মানে এই মুনাফিকদেরকে বলা হয়, আমিনু, তোমরা ঈমান আনয়ন করো, ঈমান নিয়ে আসো, কামা আমানান নাস, যেমনভাবে মানুষেরা ঈমান আনে। মানুষ বলতে সাহাবায়ে কেরাম, ওই সময় মানুষ বলতে কারা? সাহাবায়ে কেরাম। তোমাদের সঙ্গে যে সকল মানুষেরা রয়েছে, এই যে সাহাবায়ে কেরামকে দেখতে পাচ্ছ, এরা যেভাবে ঈমান আনতেছে আমার প্রতি, আল্লাহ রসুলের প্রতি, ঈমানের 6টা রকমের প্রতি তারা যেমন বিশ্বাস আনতেছে, তোমরাও সেরকম বিশ্বাস নিয়ে আসো, আকীদা পোষণ করো। এরকম করে যখন তাদেরকে বলা হয়, তারা বলে যে আনু মিনু, আসলে আমরা কি ঈমান নিয়ে আসবো, কামা আমানা সুফাহা, যেমন এই নির্বোধরা ঈমান আনছে। তার মানে তারা বলতে চাচ্ছে সাহাবায়ে কেরাম হলো নির্বোধ। এই নির্বোধ মানুষেরা, এই নির্বোধরা না বুঝে যেমন আল্লাহ রসুলের প্রতি, আল্লাহর প্রতি, ঈমানের 6টা রকমের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমরা কি ওই নির্বোধদের মতো ঈমান আনবো? না, ওরা নির্বোধ হতে পারে, আমরা নির্বোধ নই। এখান থেকে আরেকটা বিষয় বোঝা যায়, মুনাফিকরা নিজেকে চালাক মনে করে। কি মনে করে? মুনাফিকরা নিজেকে চালাক চতুর মনে করে, আর ঈমানদারদেরকে, সাহাবায়ে কেরামদেরকে তারা বোকা মনে করে, নির্বোধ মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে টেনশনের কারণ নেই, শুনে রাখো, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, যে নিশ্চয়ই জেনে রাখো তারাই হলো নির্বোধ, তারাই হলো বোকা। যদিও সে বাহ্যিকভাবে গলা ফুটিয়ে বলে যে আমরাই হলাম নির্বোধ নই, আমরা হলাম কি চালাক, আমরাই সব কিছু করছি। ওরা তো ঈমানের নামে নির্বোধ, ওরা ইসলামের নামে নির্বোধ, ঘরে হাত গুটিয়ে বসে থাকে, আমরাই তো সব কিছু করছি। ওরা তো মুমিন না, ওরা তো বোকা, ওরা কিছুই বোঝে না, খালি কোরআন সুন্নাহ নিয়ে পড়ে থাকে। আর আমরা কোরআন সুন্নাহ শুধু নই, আমরা বিজ্ঞান নিয়ে পড়ে আছি। ওরা বোকা, তাই কিছু বোঝে না। আসলে বোকা কারা? বোকা হলো মুনাফিকরাই বোকা, তারা বুঝতে পারে না। আল্লাহ বলছেন ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা বুঝতেই পারে না, জানতেই পারে না, তারা জানেই না যে তারা নিজেরাই আসলে বোকা, নিজেরাই নির্বোধ, নিজেরাই চালাক নয়, তারা বুঝতেই পারে না। অথচ যারা চালাক, যারা ঈমানদার, যারা নির্বোধ নয়, যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরাম ছিলেন, তাদেরকে তারা নির্বোধ বলে ডাকত। তাহলে আপনাকে আমাকে আজকে নির্বোধ বলবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ সবচেয়ে দামি যে সকল আহলুল ইত্তেবা ছিলেন সাহাবায়ে কেরাম, তাদেরকে সেই জামানার লোকেরা, মুনাফিকরা বলতো নির্বোধ। তো আপনি আমি সাহাবীদের থেকে অনেক নিম্ন পর্যায়ের ঈমানদার, আমাদেরকে নির্বোধ বলাটা আরও স্বাভাবিক। সম্মানিত